কথায় আছে শনিবারের বারবেলা, তাই বারবেলায় নয় সন্ধেবেলা আমরা চলে আসলাম ভদ্রেশ্বর সুভাষ ময়দানে। একটা বিশাল বড় মেলার আয়োজন হয়েছে। ভাবলাম রথ দেখা আর কলা বেচা দুটোই হবে। আমাদেরই এক বিশেষ পরিচিত মানুষ উনি এখানে স্টল দিয়েছেন, তাই আমাদেরকেও ইনভাইট করেছেন। এই স্টলে চাল, ডাল, নুন, তেল, সস, বিভিন্ন ধরনের মশলা, সব রকম খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে। 3 তারিখ থেকে এই মেলাটা শুরু হয়েছে, চলবে 13 তারিখ অবধি, দুপুর 3টে থেকে রাত্রি 9টা অবধি। যাদের ইনভিটেশনে আজকে আমাদের এখানে আসা তাদেরই কিন্তু আজকে স্টলের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের একটু হাতে সময় আছে, তাই ভাবলাম মেলাটা একটুখানি ঘুরে দেখেও নিই। ভদ্রেশ্বর সুভাষ ময়দানটা যে এত বিশাল বড় একটা মাঠ সেটা আমার জানা ছিল না, এই প্রথমবার এখানে আসা। আর সারা মাঠটা জুড়েই কিন্তু মেলা বসেছে। মাঠের এক প্রান্তে ফাংশনও চলছে। এছাড়াও মাঠ জুড়ে বাচ্চাদের নাগরদোল্লা, বিভিন্ন ধরনের রাইডস, আর সব থেকে আকর্ষণের জিনিস ফুলের মেলা, যেটা কুণালের জন্য আমি এবার একটাও ফুল করতে পারিনি। আর গোলাপগুলো দেখলে জাস্ট চোখ ছানা বড়া হয়ে যাবে, এত সুন্দর এক একটা গোলাপ গাছ। মেলা তো প্রচুর ঘুরি, বাট এইখানে ফুলের মেলাটা সব থেকে বেস্ট পার্ট ছিল। এবার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ফিতে কেটে দোকান উদ্বোধন করা হয়ে গেছে। তোমাদের আগেও বলেছিলাম যে এখানে কিন্তু সব রকম খাদ্য সামগ্রী পাওয়া যায়। ফার্স্ট কমেন্টে আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে অন্য সময়ও এখানে কেনাকাটা করতে পারবে। এছাড়াও প্রচুর আমাদের ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, ছবি তোলা, গল্প। কুণালকে বললাম চলো একটুখানি ঘুগনি খাই। মেলায় আসলেই ঘুগনি মাস্ট, যদিও ঘুগনিটা সেরকমভাবে আজকে জমেনি, ঠিক মনের মতন হলো না। আরও অনেক রকম খাবার পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে বরিশালের পিঠে, বাবা। তারপরে আমি কিনলাম একটা সুন্দর ক্ল্যাচার, আর রয়েছে মথুরার কেক। কোনটা ছেড়ে কোনটা খাবে বলো। মেলায় ঘুরতে ঘুরতে আবার একজনের সঙ্গে দেখা হয়ে গেল। কুণালের খুব একটা পছন্দ না হলেও মেলায় আসার জন্য আমার স্পেশাল কোনো অকেশন লাগে না। যখনই বলবে মেলায় যাওয়ার কথা, আমি এক পা তুলে রাজি। তোমরা যদি ভদ্রেশ্বর সুভাষ ময়দানের মেলায় আসো, অবশ্যই 8 নম্বর স্টলটা ভিজিট করো। সংসারের যাবতীয় খাদ্য সামগ্রী পাবে খুবই সুলভ মূল্যে।